Hello বন্ধুরা, আমি Reddy. I welcome you to my Indian travel and food channel Explorer Reddy. আজকে আমাদের ডে 2। আমরা এখন পৌঁছে গেছি হোটেলে। আগের দিন বলেছিলাম যে আমি দেখাতে পারিনি আপনাদের যে আমি কোন হোটেলে রয়েছি। আমরা অ্যাকচুয়ালি রয়েছি হোটেল অশোকে। হোটেল অশোক এটা ঠিক স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা সোজা বাঁদিকে বেরোবেন। বাঁদিকে বেরিয়ে সোজা গিয়ে একটা 3 রাস্তার মোড় পড়বে। 3 রাস্তার মোড় থেকে আপনি ডান দিয়ে গিয়ে গুজরাটি সমাজ এই রাস্তাটা আসবেন, দেখবে হোটেল অশোক দেখা যাবে। এটা হোটেল অশোক 2। আর আরেকটা হোটেল অশোক আছে যেটা তোমার ওই ঠিক যেখানে স্টেশনের বাইরেই ডান দিকে পাবে আরেকটা হোটেল অশোক। আর এই যে পাপা হ্যালো প্রেমে আসতে চাইছিল না, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান। তো আমরা এবার একটা এজেন্টের থ্রুতে ট্যুর করছি। আমি ওনার সাথে একবার কথা বলাবো যাতে আপনাদের সব ইনফরমেশন জানতে পারেন। আপনারা এজেন্টের সাথে একবার দেখে নিন, আপনারা তাহলে দেখে নিন আমরা কাদের সাথে ঘুরছি এবারে। আমরা এখন রুমের ভেতরে ঢুকছি। আমাদের রুম নাম্বার 401। মা তো শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। কালকে আমরা অনেকটা জার্নি করে এসেছি। এখানে হ্যাং আপ হয়ে যাবে জামা কাপড় রাখার জন্য সুইচ বোর্ড। তবে এই লাইটটা কাজ করে না, এই যে এইটা এটা কাজ করে না, এইটা কাজ করে, এটা কাজ করে না। এটা হচ্ছে চাবি রাখার জায়গা, তবে এটাও কাজ করে না ফার্স্ট অফ অল। তারপরে এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখে নাও তোমরা, প্রায় পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা একটা সাইড টেবিল পেয়ে যাবে, এখানে ল্যান্ড ফোন পেয়ে যাবে, যাতে তোমরা যখন কোনো কিছু দরকার পড়বে রিসেপশনে কল করে নিতে পারবে। রিসেপশনে কল করে নিতে পারবে। টেবিলে রেখে তোমরা কোনো কাজ করতে পারবে, ল্যাপটপ ট্যাপটপ নিয়ে আসলে এডিটিং ফেডিটিং। তারপরে এই একটা মিরর পেয়ে যাবে, দাঁড়াও চুলাসটাও এনিথিং। আর তারপরে এখানে একটা স্পেস পেয়ে যাবে, ভালো ডাস্টবিনও পেয়ে যাবে ফেলার জন্য। এই যে চলে এসছে পাপা। জি বলো। আপনারা এই ভিডিও দেখে সব ইনফরমেশন পেয়ে যাবেন। রোদটুরা আপনাদের সব ইনফরমেশন শেয়ার করবে। আর এই হোটেলের আশেপাশে আরো যত হোটেল আছে, আর সেই হোটেলের ইনফরমেশনও আপনাকে দিয়ে থাকবে। যদি কোনো হোটেলের ইনফরমেশন চান, সেই ডিসক্রাইব সেকশনে গিয়ে আপনি পেয়ে যাবেন সব হোটেলের ফোন নাম্বারগুলো। ধন্যবাদ। পাপা অলরেডি বললো পাপা অলরেডি বললো যে কখন আমরা মানে বাইরে যাব, আর ডেসক্রিপশন নিয়ে আপনাদের জানাবো। তবে আমি একটা কথা জানিয়ে দিই, এইখানে আমি অল্প অল্প ডেসক্রিপশন। আমরা এখন চলে এসেছি খাবার খেতে। আজকে ডে 2 এর প্রথমবার এসেছি। ট্রাভেলের এজেন্ট কাকুটা এসছে, এসে এরাই ব্যবস্থা করে দিচ্ছে খাবার দাবারের। তো এখানে সবকিছু রেডি আছে, ঠিক আছে। আমরা খেতে বসছি আর আপনাদের দেখাচ্ছি যে দুপুরের খাবারে কি কি দিয়েছে। দেখুন এখানে দিয়ে দিয়েছে ভাত, ডাল, লেবু, এখানে আলু মাখা, আর এখানে পাঁপড়। তো একটু খেয়ে দেখি, ঠিক আছে। পাঁপড়টা দিয়ে ডাল দিয়ে একটু ভাতটাকে মাখলাম। একটু পাঁপড়টা দিয়ে খাই। ভালো লাগে। আলু মাখা দিয়ে খেয়ে দেখি। ভালো লাগে। আর আজকে পটলও রয়েছে, পটলের তরকারি। এই দেখুন। তাও হ্যাঁ, অল্প
পটলের সাথে আলুও তো রয়েছে। এই যে পটল আর আলুর তরকারি, এটা দিয়েও খেয়ে দেখি। ভালো হয়েছে। তো আপনারা যেমন জিজ্ঞেস করতেন, তেমন আমার সামনেই বসে রয়েছে কাকু, যে এইবারে আমাদের ঘোরাতে নিয়ে আসছে। তো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। নমস্কার, আমি দেবাশিস বসাক। আমার ট্রাভেলসের নাম হচ্ছে দেবাঙ্গী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তা এই বছর এই ভাইদের বা এনার যে বাবা মা, এনাদের আমি পেলাম তাদের কিছু সুবিধা দেওয়ার জন্য। তা এই বছর এনারা আমার সাথে প্রথম আসলো কেদার বদ্রী করতে। আশা করি হয়তো এই ট্যুরটা ভালো হবে, আশা করি এই ট্যুরটা ভালোই হবে। তা নেক্সট বারও হয়তো এরা আমার সাথে যাবে। আমি চাই এরা প্রত্যেক বছর আমার সাথে যাক। আমাদের আজকে হরিদ্বার, কালকে শুরু হবে কেদারের পথে। আমরা কেদারের পথে যখন যাব, ফার্স্ট আমরা যাব হচ্ছে ধারী দেবীর মন্দির দেখে আমরা চলে যাব সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে আমরা কাল থাকবো। নেক্সট ডে আমরা সকালবেলা আর্লি মর্নিং 3:30-4টের সময় আমরা বেরিয়ে যাব আপনার সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড হয়ে কেদারের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা যাত্রা শুরু করব। তার পরের দিন আমরা আবার দর্শন করে ঠিক চলে আসব নিচে। নিচে এসে হোটেলে থাকবো। আমরা সোনপ্রয়াগেই থাকবো এবং সোনপ্রয়াগ থেকে আমরা চলে যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় আমরা দেখব টুঙ্গনাথ। টুঙ্গনাথ দেখে আমরা গোপেশ্বরে সেদিন রাত্রিবাস করব। কারণ আমরা টুঙ্গনাথ থেকে হাঁটা পথে যাওয়া আসা করে যা শারীরিক কন্ডিশন হবে, তাতে আমরা ওই কাছাকাছি গোপেশ্বরেই থাকব। ঠিক তার পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে যাব। আমরা চলে যাব বদ্রীনাথের দিকে। বদ্রীনাথে থাকব। সেদিন সন্ধ্যেবেলা বদ্রীনাথ দর্শন করব এবং এসে হোটেলে আমরা রেস্ট করব। ঠিক তার পরের দিন আমরা সকালবেলায় ধরুন 6টা-7টার সময় আমরা লাগেজ গুছিয়ে আমরা চলে যাব। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা কি ত্রিযুগ নারায়ণ দর্শন করছি, এটা একবার জেনে নেব। হতে হয়তো পারে, সময়ের উপর ডিপেন্ড করে। কেননা আমরা ত্রিযোগীনাথ নারায়ণের সামনেই থাকবো, ওখান থেকে হয়তো 7-8 কিলোমিটার। কিন্তু যদি সময় থাকে তাহলেই আমরা দর্শন করতে পারবো, নয়তো ওই ত্রিযোগীনাথ দর্শন করতে গিয়ে হয়তো আমাদের অন্য কিছু মিস হয়ে যেতে পারে। কারণ ওপরে যা শুনলাম প্রচন্ড পরিমাণে ভিড়, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে থেকে সবাই যাত্রা করছে। প্রচন্ড ভিড়, প্রচন্ড। যদি সম্ভব হয় আমি অবশ্যই তাদের ত্রিযোগীনাথটা দেখিয়ে দেবো। আর তারপরেই আসি যে বদ্রীনাথ পর্যন্ত আমি বলেছিলাম, সেই বদ্রীনাথের পর আমরা যখন হোটেলে এসে ফিরবো, পরের দিন আমরা চলে যাব মানা ভিলেজ। মানা ভিলেজ দেখে আমরা নিচের দিকে আসতে শুরু করব। আমরা নিচের দিকে আস্তে আস্তে যেমন চোপতা। আমার আরেকটা প্রশ্ন হঠাৎ করে মনে এলো যে আমরা কি সরস্বতী নদী যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটা কি দেখতে যাচ্ছি আমরা? হ্যাঁ, আপনাদের যেটা বললাম যে মানা ভিলেজ, মানা ভিলেজেই একমাত্র সরস্বতী নদী, যেখানে ওখানেই উৎপত্তি, ওখানেই ভূগর্ভস্থ হয়েছে। এটা আপনারা দেখতে পারবেন মানা ভিলেজে। এই মানা ভিলেজেই একমাত্র সরস্বতী নদী দেখা যায়, এছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না। অন্য সব জায়গায় বিলুপ্ত, যেমন ত্রিবেণী সঙ্গমেও বিলুপ্ত। খালি একমাত্র মানা ভিলেজেই আপনারা দেখতে পাবেন। আর আমরা যখন ফিরছি তখন দেবপ্রয়াগে হয়তো আমরা থাকতে পারি, হয়তো। কারণ দেবপ্রয়াগটা এতটাই সুন্দর, অলকানন্দা আর ভাগীরথীর যে মিলনস্থলটা, ওটা দেখে আমরা আবার ঋষিকেশ দেখে আমরা হরিদ্বারে সেম এই হোটেলেই আমরা ফিরবো। এবং যথারীতি এইখানে এসে তারপর হরিদ্বারে যদি স্নান হয়, সেই স্নানটাও করব। সবারই ইচ্ছা হরিদ্বারে আর কি বাউরি ঘাটে স্নান করা, এবং সামনেই মনসা পাহাড় আছে, ওই মনসা পাহাড়ে মনসা দেবী দর্শন করবে। হ্যাঁ, পিছনেই, ঠিক পিছনেই দেখা যাচ্ছে, ওই দেখুন, এই মনসা দেবী দর্শন করবে
তারপর যথারীতি এনাদের আমি ট্রেনে তুলে দেবো, তারপর ওনারা বাড়ি চলে যাবেন। তারপর আমি আবার আরেকটা এখানে ট্যুর ধরবো। যাই হোক, এই হচ্ছে প্রোগ্রাম। আমাদের সাথে ওনারা যে এসেছেন তার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি ট্যুর ভালোই হবে। আমি কাকুকে আরেকটা জিনিস বলবো যে কাকুর সাথে যারা ট্রাভেল করবে তাদের কাছে কি ফেসিলিটিস বা কি কি তারা প্লাস পয়েন্ট পাবে সেটা আমি একবার বলবো। হ্যাঁ, ফেসিলিটি বলতে যেমন ধরুন আমাদের এখানে পরিষেবাটা হচ্ছে আমাদের অন্তর থেকে আমরা পরিষেবা দিই। যেমন ধরুন আপনার ওপরে উঠতে অসুবিধা হচ্ছে, আমি হয়তো এনাদের নিয়ে আমি নিজে নিজে ওপরে উঠছি, কোনো সময় ওনাদের নামতে উঠতে কষ্ট হচ্ছে, তখন আমি তাদের হেল্প করছি। বা ধরুন এই আমার এখানে আসতে পারে যে আপনি 4 টাইমস মিল পাবেন, সকালবেলা ব্রেকফাস্ট, তারপর হচ্ছে দুপুরবেলা লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, আর আর রাত্রিবেলা হচ্ছে ডিনার। এর সাথে এই ফেসিলিটি যে আমি 3 টাইমস জলটা প্রোভাইড করি, 1 লিটার হোক যাই হোক আমি জলটা প্রোভাইড করি। এরপর যদি কোনো জল প্রয়োজন হয় তখন তারা সেটা কিনে নেবে, কিন্তু এই যে অনেকে এইটা করে না, সেটা আমি জলটা প্রোভাইড করি। এই হচ্ছে। আর ফেসিলিটি যেমন ধরুন ওনাদের যদি কোনো সময় কোনো শারীরিক প্রবলেম হয় তার জন্য আমি থাকবো, আমি এগিয়ে যাব, আমি দেখব কোনো হসপিটালাইজ যদি করতে পারি, বা কোনো জায়গায় অক্সিজেনের প্রবলেম হলো আমি সঙ্গে সঙ্গে ওখানে ডায়াল করে তাদের সার্ভিস দেওয়ার জন্য এইটা আমি সবসময় করে থাকি। এটা করতেই হবে, এটা আমি কেন, প্রত্যেক ট্যুর অপারেটররাই করে থাকে। এটা মানে সিম্বল যে একটা মানুষ অন্যদের জন্য কেমন ভাবে, এটা দেখাচ্ছে। এটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ এই আমার ছোট দাদার ছেলেটাকে, যে ও আমার কথা শুনে প্লিজড হলো। এটাও আমি চাই যেন খালি আজকে নয়, এই সারা ট্যুরের পর যেন ও আমার প্রশংসাই করে, এটাই আমি চাই। আর আমি চাই যেন প্রত্যেকবার এরা আমার সাথে আসে, তার জন্য যা যা ফেসিলিটি এখন তো আমি বলে বোঝাতে পারবো না। কোনো সময় কোনো সমস্যায় পড়লে যে ফেসিলিটি গুলো আমি দিই সেগুলো আমি দিয়ে থাকবো, হয়তো এগুলো আমি এখন বলবো না, কিন্তু পরে সেগুলো করে দেখাবো। ধন্যবাদ সকলকে। তো এনার সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় আপনাদের নাম্বারটা আমি অবভিয়াসলি শেয়ার করে দেবো। স্ক্রিনের বাঁদিকে আপনি দেখতে পারবেন এনার নাম্বার রয়েছে, তাহলে আপনি এনাদের কন্ট্যাক্ট করে আপনাদের ট্যুর সফল করতে পারেন। থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি, আমাদের আরো গেস্ট রয়েছে, মানে গেস্ট মানে আর কি আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যেই পড়ে। আমরা যাব, তাদেরকে নিয়ে আসবো হরিদ্বার স্টেশন থেকে। এখন 5টা বেজে গেছে, তাদের ট্রেন একটু লেট করেছিল, তাই জন্য আমরা তাদেরকে আগের দিনই আনতে পারিনি। তারা এখন এসছে, এখন আমরা যাচ্ছি, গিয়ে তাদেরকে নিয়ে আসবো হোটেলে। মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেই ওরা পড়ে। আমরা যাচ্ছি, তাহলে হোটেলে দেখা হচ্ছে। আপনাদের সাথে আবার দেখা হলো হরিদ্বার স্টেশনে। আমাদের ফ্যামিলি মেম্বার, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, মানে আমাদের আরো কয়েকজন এসছে আজকে, ঠিক আছে? তারা এই সামনে দাঁড়িয়ে, দেখতে পারবেন। এই যে এনারা এসছেন, এই রাই দিদি, এই আঙ্কেল, সবাই এসছে, ঠিক আছে? ব্লগটা আমি করছি, দাঁড়াও। সবাই এসছে, আমাদের ওখানে গাড়ি দাঁড় করানো রয়েছে। আমরা যাব, গাড়িতে উঠে স্টেশন অবধি যাব। স্টেশন অবধি যাওয়ার অবধি ব্লগটা আপনাদের দেখাবো। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে যেখানে আপনারা এসে খেতে পারবেন, ঠিক আছে? কি করে অটো করে যাব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি এখন, এটা বলে আলকানন্দা ঘাটের একদম আগে। এখানে সানসেট হচ্ছে। আমাদের যারা এসেছিল নেক্সট ট্রেনে তারা এখন স্নান করছে, ঠিক আছে? আজকে অমাবস্যার তিথিতে এখানে স্নান করলাম আমরাও, এরাও এসে স্নান করলো।
তার মানে নিশ্চয়ই কিছুটা হবে। আপনারাও আসবেন আর স্নান করবেন, ঠিক আছে? আর এই দেখুন, এই যে রায় দিদি সব জায়গার ভিডিও করছে। আর এই যে প্রেজেন্ট শ্রদ্ধা, ডুব লাগাবে, এই শ্রদ্ধা ডুব লাগাবে। এই যে শ্রদ্ধা, শ্রদ্ধা এটা শ্রদ্ধা ডুব লাগিয়েছে। 1 2 আরে 3 নম্বর হলো না, 3 নম্বরটা দাও। এই 3 নম্বরটা দাও। আরে 3 নম্বরটা দেবে কে? চলো চলো 3 নম্বর, 3 নম্বর ডুবে যাচ্ছে। তিনটে লাস্টটা দাও। এই কানে জল ঢুকে যাচ্ছে লোকের, ছি যা রে, মাথাটা ডুবে। এই আবার ওই ঘুরে এসে আরেকটা ডুব লাগাবো, ঠিক আছে? ঘুরে এসে আরেকবার স্নান করবো, প্রতিদিনই স্যার স্নান করবো। এই যে এই ব্রিজটা থেকে আমরা পার করলাম, পার করে ওখান দিয়ে গিয়ে গুজরাটি সমাজ যেখানে আমাদের হোটেল রয়েছে সেখান দিয়ে বেরোলাম। আপনাদের দেখাচ্ছি কিভাবে যাব আমরা রাস্তাটা দিয়ে, ঠিক আছে? তাহলে নেক্সট জায়গা দেখা হচ্ছে, মানে আমরা চলবো, সেখানে দেখা হচ্ছে।